কক্সবাজারের হোটেলের স্টাইলের স্পেশাল টমেটো ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 3টা টমেটো নিয়েছি। টমেটোটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তবে আপনি যদি পরিমাণে একটু বেশি তৈরি করতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর মুখের অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। যখন আমি এটাকে ভেজে নেব তখন এই অংশটা কিন্তু একদম শক্ত থেকে যাবে। তো আমি বাটিতে উঠিয়ে নিলাম। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে আমি এক এক করে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি সামান্য রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে আমি টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একদম কক্সবাজারের হোটেল স্টাইলে আমি টমেটো ভর্তাটা শেয়ার করেছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে যারা টমেটো ভর্তা খেতে ভালোবাসেন। তো টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে আমি উপরে যে চামড়াটা থাকে সেটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি টমেটোগুলোকে হাত দিয়ে চটকে নেব। আর রসুনটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। রসুনটাকেও আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট কোনো রকম একটু সফট করে ভেজে নিলেই হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে চটকে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। যখন তেলটুকু একদম ভেসে উঠবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। সহজ রেসিপি ভালো লাগলে সবাই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর আজকে টমেটো ভর্তাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করে দিবেন। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নিয়ে তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। একদম সহজ রেসিপি পেতে হলে পেজ ফলো করে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। ফাইনালি তৈরি হয়ে গেল একদম হোটেল স্টাইলে টমেটো ভর্তা। এই টমেটো ভর্তাটা আপনি সারা দিনের জন্য রেখে দেবেন, কোনো রকম নষ্টও হবে না। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তার স্বাদ গ্রহণ করলে কেমন হবে বলুন তো? অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা কেমন লেগেছিল।